আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ভিডিওটি আমার প্রিয় দিনী বোনেদের জন্য। ভিডিওটি সকলেই মন দিয়ে দেখবেন এবং ভিডিওতে বলা কথাগুলো মন দিয়ে শুনবেন এবং বাস্তব জীবনে মেনে চলবেন ইনশাআল্লাহ। হে আমার প্রিয় দিনী বোনেরা, আজকে আমরা যে বইটি পড়তে চলেছি সেই বইটির নাম হচ্ছে হিজাব আমার পরিচয়, লেখক জাকারিয়া মাসুদ। শুরু করার আগে একটি কথা বলিনি, ভিডিওর মধ্যে যদি উচ্চারণে কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাহলে শুরু করা যাক ইনশাআল্লাহ। ভূমিকা। আমি ছাপুষা মানুষ। লম্বা ভূমিকা লিখে পাঠককে বিরক্ত করার কোনো ইচ্ছেই আমার নেই। ভূমিকা যত ছোট হয় ততই ভালো, মূল আলোচনায় দ্রুত চলে যাওয়া যায়। এই বইতে আমি তেমন কিছুই বলিনি। হিজাব নিজেই বলে গেছে তার অব্যক্ত কিছু কথা, রেখে গেছে কিছু প্রশ্ন, দিয়েছে কিছু উপদেশ। আমি কেবল সেই কথাগুলোকে লেখায় রূপ দিয়েছি, এই যা। বইটা পড়ে যদি ভালো লাগে তবে অবশ্যই লেখকের জন্য দোয়া করবেন, আর যদি ভালো না লাগে তবুও দোয়া করবেন, কারণ দোয়া করতে কোনো অপরাধ নেই। আপনাদের ভাই জাকারিয়া মাসুদ। প্রথম অধ্যায়, আত্মকথন। আমি হিজাব। আসমানের ওপর থেকে আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। আমি তোমার সার্বক্ষণিক সঙ্গী। তোমার পরিচয়পত্র না, কোনো জাতীয়তাবাদী আইডি কার্ড না, তোমার জীবন দর্শনের পরিচয়পত্র। আমি তোমার পরিচ্ছন্ন সত্তার পরিচয় বহনকারী। মানুষকে তোমার মতাদর্শ ও তোমার চিন্তাচেতনা সম্পর্কে অবহিত করি আমি। যে ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায় তাকে শুধু তোমার চিন্তার দিকে তাকানোর নির্দেশ দিই। সৌন্দর্য ও সাজসজ্জা থেকে আড়াল করে রাখি তোমায়। তোমার দেহ সুষমা জানতে দেই না কাউকেই। আমি হিজাব বিস্তৃত দিগন্তে সগৌরবে উঠতে থাকা বিজয় নিশান। আমি এক সুস্পষ্ট বার্তা। আমি বার্তা দিয়ে যাই ক্ষণে ক্ষণে, পলে পলে। জানিয়ে যাই আল্লাহ ভীতির কথা। তোমার অন্তরে লুকিয়ে আছে তাকওয়া, সদা জাগ্রত আছে আল্লাহর ভয়, আর তারই প্রকাশ ঘটবে আমাকে জড়ানোর মধ্য দিয়ে। আমাকে আপন করে নিলে তুমি নিজের ঈমানী পরিচয়কেই ধারণ করবে, ভেতরে ও বাহিরে, সব দিক দিয়েই নিজের আদর্শ আঁকড়ে ধরার সুযোগ পাবে। আমি একটি শ্যামল কানন, সুন্দর ফুল ও সুমিষ্ঠ সুবাসে মুখরিত বাগিচা। সুনিবিড় ছায়ায় ঢাকা আমার প্রাঙ্গণ, বিহঙ্গের কলকাকলিতে মুখরিত আমার আঙিনা। কিশলয়ে ছেয়ে আছে এই কুঞ্জের প্রতিটি গাছ। আমার প্রাঙ্গণে যেই প্রবেশ করে তাকেই আমি ছায়া বিধিতলে স্থান দেই। আমার আঙিনায় বিচরণের উপকারিতা যে অনুধাবন করতে পারে তাকে আমি আমার মাঝে প্রবেশ করতে উদ্বুদ্ধ করি। তোমাকেও আহ্বান জানাচ্ছি, এসো, আমার সুবিশাল অঙ্গনে এসো। প্রজাপতির মতন একবার ঘুরে যাও আমার আঙিনা থেকে, নির্মল ছায়ায় বিশ্রাম নিয়ে যাও একটিবার। তোমার তৃষিত আকুল আখিকে একটু প্রশান্ত করে নাও। আমি তোমার রক্ষা কবচ, তোমার সুরক্ষাদ্বার। কিন্তু অন্যদের কাছে যদি আমার উপকারিতাগুলো না বলো তাহলে আমি পরিণত হব নিতান্ত এক দায়সারা অভ্যাসে। আমি হয়ে যাব ভারী বোঝার মতো কিছু একটা, যা থেকে তুমি সারাক্ষণ পালাতে চাইবে, যার হাত থেকে বাঁচার জন্য হাঁসফাঁস করবে, যাকে অবহেলা করতেও তুমি পিছপা হবে না। আমার শিষ্টাচার মানার ক্ষেত্রে উদাসীন হয়ে পড়বে তুমি। তখন আমি নিষ্ক্রিয় হয়ে পড়ব তোমার জীবনে। আল্লাহ আমাকে যে জন্যে আবশ্যক করেছেন সে প্রভাবটা আর খাটাতে পারব না, বাড়িয়ে দিতে পারব না তোমার তাকওয়ার স্তর। পরিবর্তন আসবে না তোমার চাল চলনে। আমি হয়ে যাব আত্মাবিহীন এক দেহ, অন্তর্সার শূন্য এক আকৃতি। মাথায় চাপিয়ে দেওয়া এক টুকরো কাপড় ছাড়া আমাকে আর কিছুই মনে হবে না। দোহাই লাগে, আমাকে অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করো। আমি হিজাব, নারী জাতির জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা অমূল্য নিয়ামতের একটি। অথচ তুমি আমায় বোঝা মনে করো, চেহারায় চাপিয়ে দেওয়া এক টুকরো কাপড় মনে করো। হায়, কবে তোমার হুঁশ হবে? কবে তুমি আমার জন্য শুকরিয়া আদায় করবে আল্লাহর কাছে? তুমি কি শোনোনি রবের বাণী? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে অবশ্যই বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম, সূরা নম্বর 14, আয়াত নম্বর 7।
তবে কেন পর ভেবে বারবার দূরে ঠেলে দিচ্ছ আমায়? তোমার বেপর্দা চলাফেরা আমাকে খুব কষ্ট দেয়। বেপর্দা চলাফেরার মানে হল নিজেকে উন্মুক্ত রাখা, অন্যের চোখের সামনে নিজেকে উপস্থাপন করা, নিজের দেহকে পরপুরুষের সামনে উন্মুক্ত করে দেওয়া। নারীদের সৌন্দর্য শুধু দেহে না, এই সৌন্দর্যের আছে বাহারি রং ও রকমারি ধারা। বাহারি পোশাক, আকর্ষণীয় অঙ্গভঙ্গি, মায়াময়ী হাসি, ডাগর চোখ, এই সবই পুরুষকে প্রলুব্ধ করে। নারীর সাথে কথা বলা, হাসি ঠাট্টা করা, তাকানো, নারী কণ্ঠ শোনা, এই সবই প্রবৃত্তিকে জাগিয়ে তোলে। আর এগুলোর প্রতিবন্ধক হলাম আমি। তাই তো আল্লাহ আমাকে তোমার পোশাক হিসাবে নির্ধারণ করেছেন, আমাকে আবশ্যক করে দিয়েছেন তোমার জন্যে। আমি হিজাব, মাথায় ঝুলে থাকা কোনো তেনা নই। আমি সেই রাজমুকুট যার মাধ্যমে আল্লাহ তোমায় সৌন্দর্য মণ্ডিত করেছেন, যেন গর্বের সাথে নিজের আদর্শিক পরিচয় নিয়ে চলতে পারো, যেন লজ্জাশীলতা দিয়ে পথ দেখাতে পারো বিশ্ববাসীকে। আমি নারীজাতির জন্য মর্যাদার উপকরণ হিসাবে প্রেরিত হয়েছি, কিন্তু তোমরা আমায় বাজারের পণ্য বানিয়েছ। আমাকে ব্যবহার করছ অপকর্ম আড়াল করার ঢাল হিসাবে। আমাকে যথাযথ সম্মান দাওনি, তাই তো লোকে আমায় নিয়ে হাসাহাসি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে ছেলে ছোকরারা। ইদানিং তোমরা বেপর্দা হওয়াকে আধুনিকতা বানিয়েছ। তবে বেপর্দার বিষয়টা এখন আর হিজাবহীনা মেয়ের মাঝেই সীমাবদ্ধ না। বোরখা পরেও যদি কোনো মেয়ে সৌন্দর্য প্রকাশ করে, সেটাও পর্দার খেলাফ। নরম সুরে কথা বলা, পারফিউম মেখে বাইরে যাওয়া, শরীরের আকৃতি স্পষ্ট করে এমন বোরখা পরা, পুরুষদের সাথে হাসি ঠাট্টায় জড়ানো, এগুলো সবই পর্দার খেলাফ। এগুলো পর্দা বিরোধী নতুন এক দৃষ্টিভঙ্গি, যা হিজাবের নাম দিয়ে চলছে। এ ধরনের অপকর্ম থেকে আমি সম্পূর্ণ মুক্ত। প্রিয় সহযাত্রী, হঠকারিতা করো না আমার সাথে। বাজারের পণ্য বানিও না আমাকে। আমি তোমার আবরণ, তোমার ইজ্জত আষ্টে পিষ্টে জড়িয়ে আছে আমার সাথে। আমি ছাড়া তুমি বেআব্রু, একা। আমি তোমার বন্ধু, পরম কল্যাণকামী। আমাকে হাসির পাত্রে পরিণত করো না। আমি মহান আল্লাহ অকাট্য বিধান, সলাত সাওমের মতো অবশ্য পালনীয় নির্দেশ। আমাকে অবহেলা করে পাশ কাটিয়ে যেও না, দোহাই লাগে। সতর্ক হও, নয়তো কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব আল্লাহর আদালতে। আমি বলবো, ওগো ন্যায়বান আল্লাহ, এই মেয়ে আমাকে কষ্ট দিয়েছে। পশ্চিমা সভ্যতাকে খুশি করার জন্য নানা কৌশলে আমাকে বিকৃত করেছে। মাথার উপর চাপিয়ে রাখা কাপড়কে হিজাব বলে আখ্যা দিয়েছে। ওগো আল্লাহ, তোমার বিধান বিকৃতকারীর বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। তুমি এর বিচার করো। আমি হিজাব, আমি তোমার বড় বোনের মতো। তুমি আমাকে মনে করতে পারো সবচেয়ে ভালো বান্ধবী, এমন বান্ধবী যে কিনা তোমার কল্যাণ কামনা করে, তোমাকে নিয়ে ভাবে, তুমি যেন দুনিয়া ও আখেরাতে শান্তিতে থাকতে পারো সেটা নিয়ে চিন্তা ফিকির করে। অনেক দিন থেকেই আমি তোমাকে পর্যবেক্ষণ করছি। তুমি যেখানেই যাচ্ছ, আমি পিছু পিছু ছুটছি। তোমার বেপর্দা চলাফেরা দেখে অন্তরটা দমড়ে মুচড়ে যাচ্ছে। নিভৃতে চোখের জল ফেলছি তোমার জন্যে। বিশ্বাস করো, আমার চোখের সামনে যখন তুমি পরপুরুষের সাথে মোলাকাত করো, তখন বুকটা ফেটে চৌচির হয়ে যায়। আমার ইচ্ছে করে তোমাকে শাসন করতে, কিন্তু এক পা এগোলে দুপা পিছিয়ে যাই। বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলাম তোমাকে কিছু বলবো, কিন্তু ফুরসত পাচ্ছিলাম না। আজ সে সুযোগ এসেছে। প্রাণ খুলে আজকে কিছু কথা শেয়ার করব তোমার সাথে। জানাবো অভিমানী হৃদয়ের অব্যক্ত কিছু আকুতি। তুমি আমার কথাগুলো হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করো, কেমন? আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।